আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দেশবাসী, যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা না করলেই নয়, না শুনলেই নয়। আজকের আলোচনা বিষয় হলো কোন সময় দোয়া কবুল হয়, দোয়া করার নিয়মগুলি। সম্মানিত প্রিয় দর্শক, দোয়া করার টাইম, দোয়া করার সময় হলো ফরজ নামাজের সময় দোয়া কবুল হয়, এবং মধ্যবর্তী রাত্রে দোয়া কবুল হয়। যে সময় মধ্যবর্তী রাত্র হলো, রাত্র 3টা ভাগ করলে 2 অংশ চলে যাবে, তৃতীয় অংশতে যখন রাত্রি প্রবেশ করবে, এটার নাম হলো মধ্যরাত্র। সম্মানিত বন্ধুগণ, যে সময় সমস্ত মানুষের দরজা বন্ধ থাকে, যে সময় মানুষ ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খোলা থাকে। কি আছে, কি চাবে, প্রয়োজন মতো আল্লাহর কাছে চাও। তবে বাবার কাছে না চেয়ে আল্লাহর কাছে চাইলে আমরা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো সম্মানিত বন্ধুগণ, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং মধ্যরাত্রে এবং জুমার দিনে আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে আগে দোয়া করলে দোয়া কবুল। এখন দোয়া করব, কিন্তু কোন নিয়মে, কোন পদ্ধতিতে করব? কিছু শর্ত আছে। সে শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে, দোয়া কবুল হওয়ার জন্য হালাল রিজিক, হালাল পোশাক হওয়া চাই। হালাল রিজিক, হালাল পোশাক। এবং আমরা যখন দোয়া করব, অজু অবস্থায়, পবিত্রতা অবস্থায়, কেবলামুখী হয়ে আমরা দোয়া করব ইনশাল্লাহ। এই যে আমরা পবিত্রতা অবস্থায় এবং হালাল খাওয়ার পরে, আমার পোশাক হালাল হওয়ার পরে মন দিল একেবারে আল্লাহ পাকের দিকে রুজু হয়ে যদি আমার দোয়াটা হয়ে যায়, কতই না সুন্দর হয়। কেবলামুখী হয়ে আমি দোয়া করব। আর যখন আমি হাত উঠাবো, আসমানের দিকে আমার হাতগুলো থাকবে। এভাবে এভাবে যেন না হয়, ফাঁকা না হয়। আমরা যখন দোয়া করব তো হাত এভাবে মিডিয়াম ভাবে, বেশি আঙ্গুল ফাঁকাও না, একেবারে বন্ধ হালতও নয়। আমরা যদি এভাবে দোয়া করতে থাকি, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।